গোলাম তো বিরাট কাণ্ড করায় ফেলছে, ও তো একজন মুটি মেরা ফেলছে। সেই কারণে বড় বড় কামান গোলা বারুদ নিয়া মুরগিওয়ালাতে বিশাল বাহিনী ওরা তাই করছে। আমি নিশ্চিত ওই রিশাদ আমাদেরকে মিথ্যে বলেছে, ইভেন আমাদেরকে ধোকা দিচ্ছে। দেখো, তুমি আর আমি শুধুই তো জানি যে গোলাম তোমার স্বামী ছিল। এই বাড়ির তো আর কেউ জানে না। তুমি ওর সাথে বেশি মেলামেশা করো না, একটু দূরে দূরেই থেকো। তুই আর কাউকে পাইলি না, তুই গোলামকে ফোন দিছিস কেন? তুই দেখ না গোলাম কি করে। কি আর করবে, ওদের হাতে মার খেয়ে তুই গোলামকে চিনিস না। এতক্ষণ তো ডিস্টার্ব করেছি, এখন চুমু খাবো। কিসে ভাই চুমু দিবেন মানে? হ্যাঁ, কে রে, তুই বসে পড়ছিস কেন? সামান্য কাজের ছেলের কাছে তুই মাপ চাচ্ছিস? ওঠ! আর কখন এরকম করবো না, ওদের মাফ করে দেন ভাই। একটা ভাই আপনারা ওনাদের গুলি করেন না। দেখেন এটা ইউনিভার্সিটি এলাকা তো। এই এই তোরা আর কোনো মেয়েদের ডিস্টার্ব করবি না, হ্যাঁ? আমার আমার শুধু আমার ম্যাডাম না, আজকের পর থেকে কোনো মেয়ের দিকে তাকাবি না। যা। বুঝলি তো এবার, এটাই আমার গোলাম। কি ভাবি, আপনি এই জায়গায় কেন? প্রতিদিন তো তুমি রান্না বান্না করো, তাই ভাবলাম কেননা আজকের রান্নাটা আমি করি। আপনি হেঁটে চলে যান, রিশাদ ভাই দেখলে রাগ করবো। ভয় পেও না, আজকে রিশাদ আসতে একটু লেট করবে। না, আমি বুঝতে পারছি, সমস্যা নেই, কিন্তু এগুলো তো আমার কাজ, আপনি কি লে করতেছেন? তোমার কাজ মানে? রান্না বান্না তো মেয়েদের কাজ, সমস্যা না, আমি করতেছি, তুমি চাইলে একটু হেল্প করতে পারেন। দেন, আমার দেন। শেহজাদ গোলাম। জি ভাবি। আচ্ছা, তোমার গোলাম নামটা কে রেখেছে? ও যে বস্তিতে থাকতাম না, বস্তির লোকজনই রাখছে। বস্তির মানুষজন রেখেছে? কেন, তোমার বাবা মা রাখেনি? ভাবি আপনারা কতবার করে কইলাম, আমার মা বাবা নেই। ও আচ্ছা, কেন নেই? জানি না, অথবা মরে গেছে। তোমার বাসায় কে কে আছে? ভাবি ওই মনির চাচা আর হচ্ছে করিম চাচা, এরাই আমার মানুষ করছে। এরা ছাড়া আসলে আমার পরিচিত আর কেউ নেই। এ বাসাতে তোমাকে এই বাসাতে কে নিয়ে আসছে? ও মনির চাচা। ও বাবা এই, ও বাবা এই, বাবা ভাই গোরা, বাবা এই বৃদ্ধাশ্রম খালি করবি কবে? আমরা কই যাবো বাবা? তোরা কই যাবি আমি কি জানি, শুধু জানি এই বাড়ি খালি করতে হইব, নইলে এমন বলতে চালামো পাথরের চাপায় মইটা যাবি গে। বাবা 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে বাড়ি খালি করবি। বাবা, বাবা ওকে এতগুলো বুড়া মানুষের থাকার কোনো জায়গা নাই, আমাকে পরে জুলুম করেন না বাবা। এই, ওরা যাবি না রে। তুই না আমাকে এলাকার নেতা, ওরা আমাকে পেতে আসছে, ওটা বাইক দিয়ে দিতেছে বাবা। বাবা তুমি আমাকে বাঁচাও বাবা। চাচা, আপনার আমার কোথাছেন বাঁচাইতে, আমি কি ওগুলোকে পারুম? ওরা তো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া গুলোকে চলে, আপনি জানেন না কি ক্ষমতা। ও বাবা, কেউ কি নাই বাবা, এই এতগুলো ব্রিজ ছেড়ে বাঁচাইতে পারে কেউ নাই? কথা কো বাবা। আছে একজন, এটা গোলাম। গোলাম, উনি কি সত্যি পারবে আমাকে বাঁচাইতে? পারবো না মানে? উই হইতাছে একটা আগুনের গোলা, ওরা দেখলে ওরা থর থর করে কাঁপবো। আমি মনে করি আপনাকে এই বিপদে একমাত্র গোলাম রক্ষা করতে পারবো। রিশাদ, তুই কি অফিসে যাচ্ছিস? হ্যাঁ মা, অফিসে যাচ্ছি। কিছু বলবা? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই অফিসে যা, আমি ওই তোর দুপুরের লাঞ্চটা গোলামকে দিয়ে পাঠিয়ে দিব। না 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 মা, তুমি গোলামকে দিয়ে অফিসে খাবার পাঠানোর দরকার নেই। তুমি এক কাজ করো, তুমি হচ্ছে মনির চাচাকে দিয়ে তুমি খাবার পাঠিও, কেমন? আচ্ছা ঠিক আছে। কোথায় কোথায়? তুমি তুমি গোলাম? না, আমি গোলাম না। আমি গোলাম হতে যাব কেন? আপনি কে? বলতেছি, আগে বলো তুমি হায়দারের জামাই? আমি ওনার ছেলে।
ও গোলাম, তুমি গোলাম? জি, আমি গোলাম। বাজান, বাজান, বাসান, বাজান, ওরা আমাকে বৃদ্ধাশ্রমে ভাঙিয়ে দেবে। বাজান, আমার বাসান, বাজান। কারা? বাজার সমাজের কিছু ক্ষমতাবান লোক, তারা আমাকে বৃদ্ধাশ্রমটারে ভাঙিয়ে সেখানে তারা একটা কারখানা করবে। আমরা বুড়া মানুষ কই যাবো বাবা? আপনি মারেন বাবা, আমাকে বাঁচাইতে বাবা, বাঁচানো। কি হাস্যকর কথা, হ্যাঁ? আরে গোলাম নাকি ওনাকে সাহায্য করবে? চাচা, ও তো আমাদের বাড়ির কাজের লোক, ও কিভাবে আপনাদের সাহায্য করবে? ঋষিতা, ভাই সাহেব, আপনি সম্ভবত ভুল করে ভুল জায়গায় এসেছেন। আপনি বরং থানায় যান। থানায় গেছিলাম, কোনো লাভ নাই। অনেক ক্ষমতাবান ওরা। ও বাবা, আপনার অনেক নাম শুনছি বাবা। বুড়া মানুষগুলো রক্ষা করেন বাবা, আল্লাহ আপনার ভালো করবে বাবা। চাচা, আপনি যাকে ভেবে এখানে ছুটে আসছেন সে লোক তো এই লোক না। এই লোক তার মতো দেখতে হইতে পারে, কিন্তু এই লোক আর ওই লোকের মধ্যে অনেক পার্থক্য আছে। শুনেন, আপনি যাকে কিং কোবরা ভাবছেন, এ আসলে কিং কোবরা না, এ তো গুইসা। তাহলে কি করবো? একটা মানুষও কি নাই এতগুলো বুড়া মানুষকে বাঁচানোর? বৃদ্ধাশ্রমকে বাঁচানো যাবে না? কার কাছে যাবো? হ্যাঁ, গোলাম, আমার কথা শুনো, তুমি যাও বৃদ্ধাশ্রমটা বাঁচাও। আমি 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 কেমনে বাঁচাবো? তুমি বাঁচাবে না, বাঁচাবে তো তোমার এই চেহারা। তুমি কি ভুলে গেছো তোমার এই চেহারা দেখে যে গুন্ডারা থরথর করে কাঁপে? তোমার এই চেহারাটা সুযোগ কাজে লাগাও। আমি বুঝতে পারছি, কিন্তু সমস্যা হচ্ছে সবাই তো আর আমার চেনে না, তাই না? কেউ কেউ চেনে, কেউ কেউ চেনে না। আমি যদি ভাব নিয়ে যাই, তারপরে ওরা যদি ধরে আমার মারে। মাইক দেওয়ার আগেই দেখবো ওই লোকের সব গ্যাংরা চলে আসবে, তারাই তোমাকে বাঁচাবে। আর তখন ওদের দেখে গুন্ডাদের হালুয়া একদম টাইট হয়ে যাবে। তোমার ড্রেস ও গেট আপ সবকিছু আমি রেডি করে দিব, তুমি শুধু ওইখানে যাও, তাদের উপকার করো গোলাম। গোলাম, তুমি একটু আমার সাথে আসো তো। গোলাম কোথায় যাবে? ওই একটু বাজারে পাঠাবো আর কি। ভাবি, গোলাম এই বাড়ির কাজের লোক না, ও এই বাড়ির জামাই। আর আপনি সবসময় ওকে এভাবে হুকুম করবেন না। আপনি যান, মনির চাচাকে গিয়ে বলেন। গোলাম, আমাদের দায়িত্ব বৃদ্ধাশ্রমটা রক্ষা করা, তোমাকে ওইখানে অবশ্যই যেতে হবে। আচ্ছা, আমি যাব। শেহজাদকে কেন ওরা বারবার বিপদের মুখে পাঠাচ্ছে, আর শেহজাদ কেনই বা রাজি হচ্ছে? মা, তুমি মন খারাপ করে আছো কেন? কিছু না মা, তোর বাবা অনেক বিপদে রে। আমার কোন বাবা? আমার নতুন বাবা? তুমি সাহস রাখো, মনে মনে ভাবো তুমি অনেক পাওয়ারফুল। ভয় পাচ্ছ? জি জি ম্যাডাম, একটু। আরে কিসের ভয়? তোমার মধ্যে তো ওই ব্যাপারটা আছে, তুমি দাঁড়ালেই দেখবে তোমার মধ্যে ওই অ্যাটিটিউডটা চলে আসবে। জি জি ম্যাডাম, আসতেছে আর কি। বাবা, বাবা দয়া করেন বাবা, বাবা একটু দয়া করেন বাবা। আপনারা কামটা কিন্তু ভালো করতেছেন না। চাচাই আপনার কোনো মানে যার কাছে বিচার দিছে, তার পরিচয় জানলে আপনাকে সবার প্যান ভিজা দেবো। এই তো চলে আসছি। হ্যাঁ গোলাম, যাও, বেস্ট অফ লাক। আচ্ছা। কি হলো? বুঝলাম, অনেকগুলা মানুষ, এক একজনের হাতে চাইনিজ কুড়াল। আমি ওদের সাথে পারবো না, ওখানে আমি গেলে আমার মায়ের একদম কফিনে শোয়াই দিব। গোলাম, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। ওই যে বৃদ্ধ লোকটা দেখছো, মনে করো ওই বৃদ্ধ লোকটা তোমার বাবা। এখন ওরা তোমার সামনে তোমার বাবাকে এভাবে অত্যাচার করছে, কি করতে তুমি? এভাবে চুপচাপ পালিয়ে আসতে পারতে। ওই আইলে আপনাকে বুক ধরপড় ধরপড় করা কাঁপবো, আর পায়ের নিচে জমিন থাকবো না। বলছিলাম না সে আসবো, সে আসছে। ভাই, এ তো কারমা গ্রুপের শেহজাদ চৌধুরী। তোদের সবাইকে 1 মিনিটের সময় দিলাম, 1 মিনিটের মধ্যে বৃদ্ধাশ্রমের চাবি ওনাদেরকে ফিরিয়ে দিবি। আর এই এলাকার ত্রিসীমানা যাতে তোদেরকে না দেখি, আর যদি দেখি তাহলে তোদের জামা কাপড় এখানে পরে থাকবে, কিন্তু তোরা থাকবি না। কাকা, এই যে আপনার চাবি।
বাবা আপনার যে কি বলে ধন্যবাদ দেবো, আপনি এতগুলা বুড়া মানুষের জীবন বাঁচাইছে, আল্লাহ আপনার বাঁচাই রাখুন। চাচা কোনো সমস্যা নেই, আজকের পর থেকে যে কোনো বিপদ আপদে আমাকে ডাকবে। কি বলেছিলাম না কাজ হয়ে যাবে? হুম। দেখেছো ওরা তোমাকে দেখে কিভাবে ভয় কাঁপাকাঁপি করছিল? এই তুমি কি এখনো সেই ভাব ধরে থাকবে? সরি ম্যাডাম। জানো আমার না খুব ইচ্ছে ওই লোকটাকে দেখার, যাকে দেখে সবাই ভয় কাঁপাকাঁপি করে। সে একদম তোমার মতো দেখতে। জি ম্যাডাম, আমারও খুব ইচ্ছা আর কি। আমরা একদিন তার ঠিকানা নিয়ে তার বাসায় যাব, ভালো হবে না বলো? ম্যাডাম, আপনি কি আমাকে ডাকছেন? জি মনির চাচা। মনির চাচা, আপনি কি জানেন আপনি অনেক ভালো একজন মানুষ। এটা অবশ্য সবাই বলে। মনির চাচা, গোলামের অতীত কি? ওর বাবা মাকে আর ওর বাড়ি বা কোথায়? ওর তো বাড়ি নাই, ও এতিম, ওর বাবা মা কেউ নাই, ও তো বস্তিতে থাকে। তাহলে আসল ঘটনা কি? আসলে আসল ঘটনা মানে? না মানে গোলামের অতীত কি? আপনি ভয় পাবেন না চাচা, আপনি এটা রাখুন, কিন্তু বিনিময়ে আপনাকে সব সত্যি কথা বলতে হবে। ম্যাডাম, আসল ঘটনা হইতেছে বড় সাহেব আমাদের চেনা জানার মধ্যে একটা কাজের ছেলে আনতে বলছিল। আমি তো এই কথা কাউরে বলি নাই। গোলামরা আমরা নদীর তীরে পাইছিলাম, তারপরে ওরে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। চিকিৎসা করানোর পরে ওর কাউরে চিনতে পারে না, বাপ মা, ওর নাম কি, ও কই থাকে কিছুই কইতে পারে না। তারপরে আমরা বস্তিতে আই না, ওদের যে বস্তির ভাই আছে না, ওনার দোকানে ওরা কাজ দেয়। তারপরে বস্তি থাকে, বস্তির সবাই চাচা চাচা বলে ডাকে। সেই হিসাবে আমি ওর চাচা, আর আমরা বস্তির সবাই মিলা খুশি হইয়া ওর নাম রাখি গোলাম মাওলা। মনির চাচা, ওকে কোন হসপিটাল নিয়ে গিয়েছিলেন? মানে কোন হসপিটাল, জায়গা কোথায়, ডাক্তারের নাম কি ছিল? ওই যে আমাকে বস্তিতে আছে না, বস্তির উল্টা পাশে যে একটা ক্লিনিক আছে, ওইখানে ডাক্তার হচ্ছে মুজাহিদ, উনি ওর চিকিৎসা করাইছে। বলেন ম্যাডাম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনি কি উনাকে চেনেন? হ্যাঁ, উনাকে আমি চিনি তো। আজ থেকে 4-5 মাস আগে উনাকে বস্তির লোকজন আমার কাছে এনেছিলেন। কি হয়েছিল ওনার? কে বা কাহারা উনাকে মেরেছিলেন। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ছিল, বিশেষ করে মাথায়। আমি উনার প্রপার চিকিৎসাটা দিয়েছি। সবশেষে দেখা যায় কি, উনার মাইল্ড ট্রমাটিক ব্রেন ইনজুরি। মানে উনি পুরনো কিছু বলতে পারে না। সহজ ভাষায় বলতে গেলে উনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। উনি ওনার জীবনের পুরনো কোনো ঘটনাই মনে করতে পারেনি। তুমি ওকে চিনতে পারছো না? আমি তোমার স্ত্রী, আর আমাদের ফ্রেয়া তো তোমার মেয়ে। আসলে আমি শেজাত না, আমার নাম হচ্ছে গিয়া গোলাম মাওলা। আমি মির্জা বাড়ির কাজের লোক। স্যার আমার আপনি বুঝতেছেন না কে, আমি তো আর শেজাত না যে আমার এই কথাগুলো ভালো লাগবে। আমার তো ভালো লাগতেছে না, বুঝতেছেন না? মা, বোমা কি হয়েছে তোমার? মানে এত সকালে কি হয়েছে বোমা? মা, আমরা ভুল করে ফেলেছি, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। বোমা একটু শান্ত হও। তুমি যদি আমাকে খুলে না বলো আমি কি করে জানবো কি হয়েছে বোমা? আমি সব জেনে গিয়েছি। কি? সেই যত করে ইচ্ছে করে আমাদের সাথে নাটক করছে না মা। মানে কি বলো, কি হয়েছে? মানে সে যাদের কোনো কিছু মনে নেই মা। সেই যা সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। সে যেদিন বাড়ি ফিরছিল, সেদিন বাড়িতে আসতে পারেনি। দাউদ খানের লোকজনরা ওকে মেয়েরা রাস্তায় ফেলে রাখছিল। তারপর বস্তির লোকজন ওকে হসপিটালে নিয়ে যায়। মা, আমি নিজে হসপিটালে গিয়েছি, কথা বলে আসছি ডাক্তারের সাথে। আমি তো প্রশ্নের উত্তর খুঁজছিলাম মা। আমার শেহজাদ কেন আমাদেরকে না চেনার ভান ধরে আছে? কে তাকে ব্ল্যাকমেল করছে? কি তার উদ্দেশ্য? আমি এসব জানলে তো মরে গেল ঋষভকে বিয়ে করতাম না মা। শেহজাদ তো কোনো অপরাধ করেনি। শেহজাদ তো অপরাধী তো আমরা মা। না জেনে আমি না জেনে ওই ঋষভকে বিয়ে করে ফেলেছি মা। বোমা আমি আর 1 মিনিটও নষ্ট করতে চাই না। আমার শেজা দেখেছে নিয়ে যাও, আমার অনেক কিছু বলার আছে। প্লিজ বোমা চলো। এখন যেহেতু কোনো লাভ হবে না মা, শেহজাদ আমাদেরকে চিনবে না। তাহলে কি করতে চাও তুমি? যেহেতু আমরা সবকিছু জেনে গিয়েছি, আমাকে প্ল্যান বিতে যেতে হবে মা।